মানুষ তৃণমূল মানে মমতা ব্যানার্জিকেই চায়। এমএলএদের যে নিজস্ব কোনো কারিশমা নেই সেটা আজকের ডেটে দাঁড়িয়ে আবার টিকিটে ভোট লড়তো বা ভোটে দাঁড়াতো, ইলেকশনে লড়তো, তখন কিন্তু তাদের সঙ্গে অনেক মানুষ থাকতো। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেটা প্রমাণ হলো যে মানুষ অ্যাকচুয়ালি কিন্তু তৃণমূলের ব্যানারে মমতা ব্যানার্জির ছবি যেখানে থাকতো সেই মমতা ব্যানার্জিকে দেখেই কোনোভাবেই বাই হার্ট ওই ঋতব্রত তৃণমূল জয়েন করেনি। আজকে পশ্চিমবঙ্গের বুকে তিনটে দল একসাথে 21শে জুলাই পালন করবে। তাদের প্রত্যেকেরই সভাস্থল ছিল এই কলকাতা। এই তিনটে দলের সভা থেকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গের বিরোধী কারা, প্রকৃতপক্ষে বিরোধী কারা। প্রথম যে দল সেটা হচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূল। এছাড়াও আরো দুটো সভা হলো, সেটা হচ্ছে ঋতব্রত তৃণমূল আর কংগ্রেস। তার মধ্যে আমরা দেখলাম যে মানুষের ঢল কিন্তু আজকে নেমেছে সেই মমতা ব্যানার্জির সভাতেই, যেখানে প্রায় 6 থেকে 6.5 হাজারের উপরে লোক এসেছিল। বর্তমান সময়ে যদি তৃণমূলের যে অবস্থা, তাতে যদি 6 থেকে 6.5 হাজার লোক আসে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জিরই কারিশমা। এরা সবাই এসেছিল কিন্তু শুধুই মমতা ব্যানার্জির মুখ দেখে। আর একদিকে ঋতব্রতর যে তৃণমূল, তারা যেখানে সভা করেছিল সেখানে মানুষজন নেই বললেই চলে। কিছু লোকজন এসেছিল, ওই গোটা 550 থেকে 600, কিন্তু সেইভাবে ভিড় ছিল না। আর সেইভাবে কিন্তু এই ঋতব্রতর সভা থেকে তারা কিন্তু মানুষকে সেইভাবে কোনো মেসেজ দিতে পারলো না। তাদের বক্তব্য কোনো পরিষ্কারভাবে ধরা পড়লো না। তাদের স্ট্র্যাটেজি কি, তাদের নীতি কি, তারা কোন পয়েন্ট অফ ভিউ থেকে পশ্চিমবঙ্গের বিরোধী দল, এর কিন্তু কোনো পরিষ্কার বার্তা এই সভা থেকে পাওয়া যায়নি। এই তিনটে সভার যদি মানুষজনের উপস্থিতির হার দেখেন, তাহলে কিন্তু বোঝা যায় যে মানুষ প্রকৃতপক্ষে চাইছে। সেই দিক থেকে যদি দেখি তাহলে কিন্তু বলতে হবে যে মানুষ তৃণমূল মানে মমতা ব্যানার্জিকেই চাইছে। আর ঋতব্রত তৃণমূল, সেখানে অনেক বড় বড় নাম, অনেক বড় বড় এমএলএরা আছে, কিন্তু সেই এমএলএদের যে নিজস্ব কোনো কারিশমা নেই সেটা আজকের ডেটে দাঁড়িয়ে আবার প্রমাণ। তারা যখন তৃণমূলে ছিল, তৃণমূলের টিকিটে ভোট লড়তো বা ভোটে দাঁড়াতো, ইলেকশনে লড়তো, তখন কিন্তু তাদের সঙ্গে অনেক মানুষ থাকতো। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেটা প্রমাণ হলো যে মানুষ অ্যাকচুয়ালি কিন্তু তাদের সঙ্গে ছিল না। মানুষ অ্যাকচুয়ালি ছিল ওই তৃণমূলের ব্যানারে মমতা ব্যানার্জির ছবি যেখানে থাকতো সেই মমতা ব্যানার্জিকে দেখেই আসতো। সুতরাং এই যে এমএলএ, এই যে নেতা মন্ত্রীরা ছিল, এদের নিজস্ব কোনো কিন্তু কারিশমা ছিল না। যদি কারিশমা থাকতো তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে সেই মিটিংয়ে বা মিছিলে দেখার মতো লোক থাকতো। যেখানে যে নামগুলো আছে আজকে ঋতব্রত, শুধু সেই নামগুলো কিন্তু পশ্চিমবঙ্গের কারোরই অজানা নাম নয়। বিশেষ করে বীরপুর অঞ্চলে বা ডক অঞ্চলের, তো তার ওখান থেকে ব্যাপক পরিমাণ মানুষ আসবে এখানে সমর্থন। তো সেটা কিন্তু হয়নি। তো এর থেকে কিন্তু দুটো জিনিস বোঝা যাচ্ছে, আমরা দুটো জায়গায় আসতে পারি অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে এদের কি সত্যিই কোনো নিজস্ব কারিশমা ছিল না, নাকি এখনো এদের নিজস্ব কারিশমা সত্যিই নেই। এটা একটা হতে পারে। আর সেকেন্ড আর একটা অপশন হতে পারে, সেটা হচ্ছে এরা কি কোনোভাবেই বাই হার্ট ওই ঋতব্রত তৃণমূল জয়েন করেনি। কথাটা শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু এটাই কি বাস্তব না যে এই যে বড় বড় নামগুলো আছে, তারা এক একজনের ডাকে 1000 2000 লোক বেরিয়ে আসার ক্ষমতা কিন্তু উম, আছে। কিন্তু আজকের তাদের মিটিং মিছিল দেখে বা তাদের ওই সভাস্থল দেখে একবারও মনে হলো না যে এখানে এই তাবড় তাবড় কিছু নাম আছে। তো সুতরাং এই যে আমি দুটো কারণ বললাম, এই দুটো কারণের মধ্যে একটা কারণ কিন্তু হতেই পারে যে কারণে এই সভাস্থলে ভিড় হয়নি। আর থার্ড যে
সভাটা হয়েছে সেটা হচ্ছে কংগ্রেসের সভা। তো সেটা নেই বললেই লোকজন চলে। কিছু মুর্শিদাবাদ অঞ্চল থেকে লোকজন এসছিল, যেটা কংগ্রেসের বেল্ট। আর সেইভাবে কিন্তু কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চল থেকে সেইভাবে লোকে সেইভাবে কিন্তু জয়েন করেনি। আরেকটা জিনিস আজকের এই সভাগুলো থেকে পরিষ্কার হলো, সেটা হচ্ছে দেখুন কোনো রাজ্যে যখন কোনো বিরোধী দল থাকে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, তাদের যদি ভোটের পার্সেন্টেজ দেখেন সেটা কিন্তু ওই দুটো দলের মধ্যে 10% থেকে 5% এর মতো ডিফারেন্স থাকে। তো সুতরাং ওই 60-40 এই রেশিওতেই কিন্তু বিরোধী দল আর শাসক দলের মধ্যে মানুষের সমর্থনটাকে ভাগ করে নেওয়া হয়। তো এর আগে যখন সিপিএম যখন বিরোধী ছিল, যখন তৃণমূল বিরোধী ছিল বা যখন বিজেপি বিরোধী ছিল, তাদের সভাতে যে পরিমাণ লোক যেত, আজকের কিন্তু এই তিনটে দলের সভাতেই যদি সবটাও যদি মিলিয়ে ধরা যায় তাহলে কিন্তু সেই পরিমাণ লোক ছিল না। তো এর থেকে একটা বার্তা কিন্তু খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে মানুষ কিন্তু এই তিনটে দলকেই কোনোভাবেই বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গের মন থেকে মেনে নিচ্ছেন না। যদিও মিডিয়া, সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে দেখানো হচ্ছে যে এই তিনটে দল, বিশেষ করে ঋতব্রত তৃণমূল এবং মমতা ব্যানার্জির তৃণমূল, এই দুটোকেই হাইলাইট করা হচ্ছে বিরোধী দল হিসাবে। যে বিরোধী ইন ফিউচার হয়তো মমতা ব্যানার্জি আবার ফাইটে আসবে, ঋতব্রত হয়তো এখন বিরোধী শিবির, কিন্তু মানুষের সমর্থন এদের কারোর সাথে নেই। এটা খুব ক্লিয়ার মেসেজ। এবং আজকের ডেটের এই সভাটা কিন্তু প্রমাণ করে দিল যে এর পরবর্তী সময় পশ্চিমবঙ্গে যে ভোটগুলোই আসছে তাতে কিন্তু এই তিনটে দলের মধ্যে থেকে কেউই বিরোধী দলের আসন পাবে না। এটা খুব ক্লিয়ার মেসেজ যে এই তিনটে দলকে বাদ দিয়েই মানুষ এমন একটা দলকে সমর্থন করবে যে হয়তো ইন ফিউচার, ভবিষ্যতে বিরোধী হিসাবে পশ্চিমবঙ্গে উঠে আসবে। ভিডিওতে যে দিকগুলো আমরা আলোচনা করলাম সেগুলো কিন্তু আজকের এই তিনটে সভা থেকেই পাওয়া একটা বলতে পারেন যে মেসেজ সাধারণ জনগণের জন্য। যদি আপনাদের বিশ্লেষণমূলক আলোচনাটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করে দেবেন।